খবরে এই অংশে থাকছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ১৪তম দিনের পরিস্থিতি। ইরাকের আকাশে বড় ধরনের বিপর্যয়ের মুখে মার্কিন বিমান বাহিনী। জ্বালানি সরবরাহকারী বিমানটি বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দুর্ঘটনাটি নিশ্চিত করেছে। ওমানে ইরানের ড্রোন বিধ্বস্তে মারা গেছে ২ বিদেশি নাগরিক। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধে অংশ নেবে না বার্লিন। তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন জানিয়ে পালিত হয়েছে আল কুদস দিবস। এ সময় লাখো মানুষ রাস্তায় নেমে আসে। সাধারণ মানুষের এই শান্তিপূর্ণ র্যালিতেও হামলা চালিয়েছে তেল আবিব। এ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন। টানা ২ সপ্তাহ ধরে ইরানের সাথে সংঘাত চলছে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনীর। মন্ত্রণালয়ের তথ্য মতে হামলায় এ পর্যন্ত ১,৪০০ জনের বেশি নিহত এবং ১৮,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।